বাচ্চারা কান্দে, মা দেয় না। ওমর ফারুক একটু নিকটিকে শুনতে পায়, মা বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক বিবেকের আয়নায় দেখলেন এত রাত লাগবে না, যেই গোস্ত সিদ্ধ করুক এত রাত লাগবে না। আল্লাহর ভয়ে তাবুর নিকটিকে বললেন, মা তোমার অন্তরে কি কোনো দয়া নাই? তোমার বাচ্চাগুলো ক্ষুধার জ্বালায় কান্দে, আর তুমি বলতেছো গোস্ত সিদ্ধ হলেই খাবার দিব। কি গোস্ত তুমি সিদ্ধ করো? মহিলা বলতেছে, পথিক এই গভীর রাত্রে তুমি যখন আমার কষ্ট দেখেছ তাহলে তুমি শুনে নাও, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি মদিনার মানুষ না। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা উমর অত্যন্ত ভালো মানুষ। আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে আমি উমরের দরবারে বিকেলবেলা যাবার চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড় আমি উমরের দরবারে যাবার পারি নাই। আমি একজন মহিলা তাবু টাঙ্গে দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত খিদা লাগছে, খিদার জ্বালায় বারবার যখন খাবার চাই, শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া আমি নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। কিন্তু আমার দুইটা সন্তানের পেটে এত বেশি ক্ষুধা লাগছে, যার কারণে তারা ঘুমাবার পারতেছে না। আমার মনে হয় আজকে রাত পর্যন্ত আমার বাচ্চারা আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে বলতেছে, মা তুমি একটু ধৈর্য ধরো, তোমার ওই চুলায় জাল না দিয়ে তুমি তোমার দুইটা বাচ্চাকে বুকের মধ্যে একটু সান্ত্বনা দাও। এই বলেই পাগলের মতন দৌড়ানো শুরু করলেন। এক দৌড়ে বাইতুল মালের দরজায়, আসলাম দরজা খুলে দাও। আসলাম দরজা খুলে দেওয়ার বলে, আমিরুল মুমিনিন খবর কি? বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠাইয়া দাও। আসলাম বলতেছে, বস্তা কোথায় নেওয়া লাগবে আমারে হুকুম দেন। ওমর বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠাইয়া দে। আউলিল আমরি মিনকুমকে মানতে গিয়া আসলাম যখন আটার বস্তা মাথায় উঠে দেয়, ওমর ফারুক পাগলের মতন আল্লাহর ভয়ে দৌড়ায়। পিছন দিকটা আসলাম বলে, আমিরুল মুমিনিন এত জোরে আপনি দৌড় মারতেছেন, আপনি বস্তা নিয়ে পড়ে আপনার কষ্ট হবে। ওমর বলে, আসলাম সময় মতো যদি যাবার না পারি, এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়া পুড়াইয়া দিবে। এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা তোমার সন্তান দুইটাকে জীবিত আছে? মা বলতেছে, এখনো জীবিত আছে। ওমর ফারুক বললেন, তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। এবার মা রুটি আর হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর ফারুক দুইটা বাচ্চাকে দুই উরাতের উপর নিয়ে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছে, আর আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। এই যে বেগম খালেদা জিয়াকে, আমাদের বগুড়ার পুত্রবধূ, এ হাসিনা ইয়েতিমদের সম্পদ মারার কারণে তাকে অন্যায়ভাবে কিছুদিন জেলে আটকে রাখছিল। ধরে কোন কথা ঠিক কিনা আপনারা বলেন তো? এই খালেদা জিয়া যে দুইটা সন্তানকে পাশে, এই দুইটা সন্তান জিয়াউর রহমান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তারা কি হয়ে গেছে? কথা কন না, তারা কি হয়ে গেছে? তাহলে খালেদা জিয়া এতিমকেই তো লালন পালন করতেছে, দীর্ঘদিন এতিমকে লালন পালন করছে, এতিমদের পরিচয় পর্যন্ত দেয় নাই, পরিচয় পর্যন্ত দেয় নাই মানুষের কাছে, যে জিয়াউর রহমানের নাম শুনে কেউ যদি সহানুভূতি করে না। এমন একজন আপসহীন মানুষ, তাকে অন্যায়ভাবে জেলের মধ্যে রাখছে, অথচ যে 2 কোটি টাকা মারে খাওয়ার কথা বলছে, সে 2 কোটি টাকা হাতি দেয়নি, এখন 10 কোটি টাকা পার হয়ে গেছে। বাংলাদেশের সমস্ত দলের মানুষ বেগম খালেদা জিয়াকে পছন্দ করে, শহীদ জিয়াকে সম্মান করে। ধরে কথা ঠিক না? সব দলের মানুষ শহীদ জিয়ার উপরে, আমার বাংলাদেশের একমাত্র আওয়ামী লীগের ফ্যাসিস্ট ছাড়া শহীদ জিয়ার বিরুদ্ধে একটা কথা বলার কোনো মুসলমান নাই। ধরে কথা ঠিক না? কি শহীদ জিয়া ছিলেন? শহীদ জিয়াকে যদি চিনবার চান তাহলে মক্কা মদিনার যান, ওইখানে গেলে আপনারা চিনবেন উনি কত বড় আল্লাহর ওলি ছিলেন, যে জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দেয়, ওযু ছাড়া দিনে 1 মিনিট থাকেন না, সেই শহীদ জিয়া। তারই জন্ম দেওয়া সন্তান, সুবহানাল্লাহ কন না কেন? এতিমদের মালা আত্মসাৎ করছে। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, আজকে যদি আমি না দেখতে পাইতাম, এই দুইটা এতিম যদি মারা যাইতো, ওমরকে আল্লাহ তুমি জাহান্নামের আগুনে পোড়াইতাম।
ওমর ফারুক রুটি ছেড়ে হালুয়া নিয়ে যখন দুইটা বাচ্চার মুখে দেয়, চোখটা দর দর করে পানি পড়তেছে। ওই বাচ্চা দুইটা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি? বাবার দরদ দিয়ে আমাদেরকে এত সুন্দর করে খাওয়াও, এরপরে তুমি কেন এমন করে কান্দো? তুমি কে? ওমর ফারুক বলেন, আল্লাহ, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি হেফাজত করো। মেয়েটা বলে, পথিক রে, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করিনি। আল্লাহ যদি ওমরকে মদিনার খলিফা না বানাইয়া তোমারে যদি মদিনার খলিফা বানাই, তো এই মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, নবীর সাহাবীরা, তোমরা খালি ঘুম পারো। আজকে জুব্বা লম্বা হচ্ছে দেখে খুতবা আটকে দিছে। তোমরা জানো, তোমরা সবাই যখন ঘুমাইছিলে, আমার বাবা তখন ঘুমায় না, আমার দরজা গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা খুলে চমকে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আর একটা দিবে রাখছেন? আসলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ নাই। নেতার বেটাকে চাল চলন দেখছেন? নেতা তো আর কি করার, বেটার মশানি থাকা যায় না। কথা কোন ঠিক কিনা ভাই রে? আব্দুল্লাহ বলতেছে, বাইতুল মাল থেকে আমি একটা পাঞ্জাবি পাইছি, আপনি গভীর রাত্রে আমাকে আর একটা দিয়ে রাখছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আল্লাহর ভয়ে। জোরে কান, কার ভয়ে? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কান, আল্লাহু আকবার। কি বুঝতেছেন? আন তাহকুমু বিল আদল। আজকে আমাদের বাংলাদেশে বর্তমান যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে একটা লোক আমের বাগান করছে। আমের বাগান করে 10 বছর আমের বাগান লালন পালন করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। যা দেখে ছোট্ট একটা বাচ্চা গাছের ডালে বসে পাকা পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক আফসোস করে বলে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খাই নাই, আর তুই আমার গাছে ধরে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসেন কেন? বাগানের মালিক বলে, হাসিস কেন? ছেলে বলতেছে, আপনি যে আমার বাপের কাছে বিচার দেবেন, আমার বাবার তো খোদা লাগিচ্ছে না, আমার বাবাও আর এক গাছে চড়ছে। হয় তাকায় দেখে ওর বাপ খেলে আম পড়ে আর বস্তা ফরায়। গাছের নিচে বসে কান্দের বলে, আল্লাহ, বিচার দেবো কার কাছে? বেটাও সো, বাপও সো। বর্তমান যে সমাজ আমাদের বাংলাদেশে চলতেছে, বিচার দিবেন কার কাছে? সামসাও সো, নেতাও সো। ধরে ফেলবেন আপনি, সব সো। চোরের কাছে চোরের বিচার আছে। কথা কর না, চোরের কাছে চোরের বিচার আছে। কিন্তু হযরত ওমর যে আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আপনার বুঝতে পারলেন না? আব্দুল্লাহ, তুমি কেমনে মনে করলে একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে তোমারে দেওয়া হয়েছে, আর একটা দিবে রাইছি? আব্দুল্লাহ বলে, বাবা, তাহলে গভীর রাত্রে পাঞ্জাবি নিয়ে কেন খাড়াইছেন? ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, যেই পাঞ্জাবি তোর সামনে তুলে ধরেছি, এইটা আমার ভাগে পড়েছে। আগামীকাল জুমার দিনে এই খাটো পাঞ্জাবি পরে আমি কেমনে যাই? তাই তোর কাছে আইছি বাবা, তোর কাপড়টুকু আমারে দান করে দে, আমি তোরটা আমারটা মিলে লম্বা একটা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে বাবার চোখের পানি